আর কেউ ডিজাইন দিচ্ছেন আপনার আছে না নি? এটা খবর জন্য নেই, এটা এটা বিজনেস কার্ড নেই না কিতা? হুম, অ্যালাইনমেন্ট ঠিক আছে, কেউ দিবা আইকন। এদিকে দেখুন সবাই, কথা না। আইকন যে ব্যবহার করছেন এখানে, আইকন ব্যবহার করার সময় দুই ধরনের আইকন পাওয়া যায় গুগলের মধ্যে, বা ডাউনলোড দেওয়ার সময় দুই ধরনের আইকন পাওয়া যায়, একটা হলো ফিল আইকন, একটা হলো স্টক আইকন। দুই ধরনের আইকন পাওয়া যায়, দেখাই একটু। এখানে দেখুন সবাই, দুই ধরনের আইকন আছে এখানে দেখুন। একটা এই যে আইকন আছে এটা ফুল করাট করা। আমরা শেপ যে সময় বানাইতাম, শেপ দুই ধরনের আছে না নি? আমরা দুই ধরনের শেপ শিখছিলাম। একটা শেপ হইলো এইরকম থাকে, এটা হইলো ফিল কালার। আর এই সে সেম শেপটারে যদি আমি নিচে নিয়ে ফিল অফ করে দেই, স্ট্রোক দেই, এইটাও কিন্তু একটা শেপ। এই শেপের মধ্যে শুধু স্ট্রোক আছে, আর এটার মধ্যে স্ট্রোক নাই, শুধু ফিল আছে। এই দুইটা, এই ধরনের আইকন গুলাও সেম এরকম থাকে। কোনোটার মধ্যে ফিল থাকে, কোনোটার মধ্যে স্ট্রোক থাকে। এখানের মধ্যে আইকন গুলা দেওয়া, এই আইকন গুলো হলে ফিল ফিল স্টাইলর আইকন এগুলা। আর এদিকে আরো কিছু আইকন আছে, এগুলোর মধ্যে ফিল নাই, এগুলা শুধু স্ট্রোক দেওয়া করা। আমরা যে আইকন গুলা ব্যবহার করবো, যদি একই টাইপের আইকন ব্যবহার করার চেষ্টা করবো। যদি ফিল টাইপের ব্যবহার করি তো সব ফিল টাইপের থাকবো, আর স্ট্রোক ব্যবহার করলে সব স্ট্রোক থাকবো। আপনার এখানে কিতা করছেন, এটা হইলো ফিল, এটা ফিল না স্ট্রোক, এটা স্ট্রোক দেওয়া এখানে। নিচেরটার মধ্যে আবার দেওয়া কিতা ফিল দেওয়া। আবার ওয়েবের এটা আবার সব স্ট্রোকে থাকে, ওয়েবের আইকন সব স্ট্রোকের স্টাইলে থাকে। তো এখানে আমরা যদি ফিল ব্যবহার করি তো সবটির মধ্যে ফিল থাকবো, আর ওয়েব দিলে বা স্টক থাকলে সবগুলোর মধ্যে স্টক দেওয়া হইব। এখানে ডাউনলোড দিবা, এরকম কিছু আইকন ডাউনলোড দেওয়া রাখি দিবা। এখানে ফ্রি পিকো গেলে আইকন পাইবা, ফ্রি পিকো যাইয়া আইকন সার্চ দিবা। ফ্রি পিকো কিন্তু সব কিছু পাওয়া যায়। এখান থেকে আপনি ভেক্টর যদি লাগে তো ভেক্টর ডাউনলোড সিলেক্ট করে এখানে দেবা আইকন আছে, এই যে আইকনের সেট আছে, এখান থেকে আইকন কিছু আইকন ডাউনলোড দেওয়া রাখি দিবা। আইকন গুলা ডাউনলোড দিয়ে রাখলে এগুলার তাকিয়া যে কোনো সময় ব্যবহার করতে পারবা, সবসময় ডাউনলোড দেওয়া লাগতো না এগুলা। এই যে আইকন আছে এগুলা একবার ডাউনলোড দিয়ে রাখি দিবা, ডাউনলোড দিয়া একটা ফোল্ডারের মধ্যে রাখি দিবা। আপনার কোন কোন আইকন সবসময় লাগে, কমন যে আইকন গুলা আছে এই আইকন গুলা রাখি দিবা ডাউনলোড দিয়া, তো সবসময় এগুলা ডাউনলোড দেওয়া লাগতো না। এখানে ফ্রি পিকো আইয়া পাইবা, অথবা গুগলে সার্চ মারলে পাইলেইবা। গুগল তাকিয়া পিএনজি আইব আর কি বেশিরভাগ, এগুলা পিএনজি রে ভেক্টর করা লাগবে। অথবা এই যে ফ্ল্যাট আইকন একটা সাইট আছে, ফ্ল্যাট আইকনে গেলে এখান থেকে ডাউনলোড দেওয়া যাইব। এখানে দেখুন আইকন গুলা আছে, এখান থেকে সব দুই ধরনের আইকন এখানে পাওয়া যায়। এই যে এখানে থেকে কমন আইকন কোনগুলা লাগে, মেইলের আইকন আছে, তারপরে ওয়েবের আইকন আছে, তার কলের আইকন আছে, এগুলা কিছু কমন আইকন আছে। এগুলা কি হয় আমার এখানে আসেনি দেখি। আচ্ছা, এখানে এখানে দেখুন আমি এরকম করে রাখি দিচ্ছি আমার যতগুলো আইকন আছে। আমার যত আইকন লাগে আমি এখানে ডাউনলোড দিয়ে রাখি দিচ্ছি। আমার সবসময় কিন্তু ডাউনলোড দেওয়া লাগে না, আমার যত আইকন লাগে যা কিছু আছে সব আইকন আমার এখানে আছে।
মানে আমার যে সময় যে আইকন দরকার আমি এখান থেকে ক্লিক করে ধরে নিই। ইলাস্ট্রেটর ডিজাইন করলে এখান থেকে আমি চাইলে এই যে এখানে আমার আইকন আছে, সব ধরনের আইকন এখানে আছে আমার। যে আইকনটা যে সময় দরকার আমি চাইলে এখান থেকে ধরিয়া, আমি যদি চাই আমার ওখানে ডিজাইনে ব্যবহার করতাম আমি এখান থেকে ধরিয়া নিতে কি পারতাম এটারে। এই যে এখান থেকে আমি ধরেন মেইলের আইকনটা আমার দরকার, আমি মেইলের আইকন আমার ডিজাইনে এখানে কপি করিয়া নেওয়া যায়, এটা এই যে আইছে এইভাবে আইব, বা কপি করিয়া আনা যাইব। এইভাবে সেভ দিয়া রাখি দিবা, আইকন গুলা সেভ দিয়া রাখি দিলে বারবার ডাউনলোড দিয়া খুঁজা খুঁজে এগুলা ঝামেলা। যে আমার এখানে ইয়ে আছে সোশ্যাল মিডিয়ার যে আইকন গুলা আছে, যত সোশ্যাল মিডিয়া আছে সব ধরনের স্টাইলের আছে, এই যে স্টকের স্টাইলে আছে, ফিলের স্টাইলে আছে, বিভিন্ন স্টাইলে আছে আমার এখানে আইকন। আমার যে সময় যেটা দরকার এখান থেকে আমি সহজে এগুলা নিতে পারতাম। এগুলার কালার চেঞ্জ করা যায়, সবগুলা কিন্তু এডিটেবল ফাইল। আমার দরকার আমি এই যে স্ন্যাপচ্যাটের যে আইকনটা আছে আমার দরকার এটা ব্ল্যাক কালারের দরকার বা হোয়াইট কালারের দরকার, আমি এখান থেকে চাইলে সহজে কালার চেঞ্জ করে দিতে পারতাম। আমার যে কালারটা দরকার ওই কালারটা আমি এখানে রাখতে পারতাম। আগে থেকে ডাউনলোড দিয়ে রাখি দিবা ইমেজ, আইকন, এগুলা সব ডাউনলোড দিয়ে রাখি দিলে পরবর্তীতে বারবার ডাউনলোড দেওয়া লাগে না। এরপরেও যদি বাইরের এক্সট্রা কোনো আইকন লাগে তো এগুলা ডাউনলোড দিবা। আইকন, ইমেজ, ফন্ট, এই জিনিসগুলা ইয়ে করে রাখি দিবা। এখান থেকে আমি কিছু ইয়ে দেখাই, আপনারা এখানে যে ইয়েগুলা করছেন এখানে ফন্ট কোনটা ব্যবহার করা হয়েছে, ফন্ট কোনটা ব্যবহার করা হয়েছে? এটা কোন ফন্ট এখানে? আচ্ছা এখানে আমি কিছু ফন্টের নাম কইরাম, এগুলা কমন কিছু ফন্ট আছে যেগুলা কর্পোরেট ডিজাইনের মধ্যে লাগে সবসময়। এগুলা ছাড়াও আরো অনেকগুলা ফন্ট আছে, এই ফন্ট গুলা আপনারা ডাউনলোড দিবা। এখানে কিছু ফন্ট আছে, বেবেজ নিউ একটা ফন্ট আছে, কিতা সমস্যা কিতা এখানে? হ্যাঁ কথা বলেন না, এখানে দেখেন কথা বলে সামনে নিয়ে আমি কাজ করাই, দুজন আপনারা আনরা আমি একটু করে সমাধান দিলে না আমার এখানে সমাধান দিবা, সমস্যা নাই তো, আমারও শিখাই ভাই কিছু। এখানে দেখেন কর্পোরেট কিছু ফন্ট আছে, এগুলো কর্পোরেট ডিজাইনের মধ্যে সবসময় লাগে। এর মধ্যে ফন্ট গুলো হইলো বেবেজ নিউ। বেবেজ নিউ ফন্টটা একটু লম্বা এই ফন্টটা, আর এদিকে আছে পপিন্স না অসওয়াল্ড যে ফন্টটা আছে এই ফন্টটা একটু লম্বা টাইপের থাকে, আমি একটু দেখাই। এই ফন্টটা যদি আমি গুগলে সার্চ দিই বেবেজ নিউ, অনেক সময় আবার ডিজাইনের মধ্যে লম্বা লম্বা টাইপের কিছু ফন্ট ব্যবহার করা হয়, মানে হাইট বেশি থাকে এই ফন্টগুলার। এই যে একটা ফন্ট আছে এটা হাইটে কিন্তু বেশি লম্বা, এই ফন্টটার নাম হলো বেবেজ নিউ, এখান থেকে ডাউনলোড দিতে পারবা। আরেকটা ফন্ট আছে অসওয়াল্ড, এই ফন্ট বেবেজ নিউ যে ফন্টটা আছে এই ফন্টটার কিন্তু শুধু ইয়ে আছে এগুলো ক্যাপস লক বড় হাতের সব অক্ষর, ছোট হাতের কোনো অক্ষর নাই এই ফন্টের মধ্যে, সব বড় হাতের অক্ষর, ছোট হাতের কোনো অক্ষর লেখা যাইতো না। আমার যদি দরকার লাগে যে আমি ছোট হাতের অক্ষর লেখবো কিন্তু একটু লম্বা লম্বা টাইপের ফন্ট হইব, এটা এখান থেকেও লম্বা করা যায় ফন্টে। ধরেন আমি এখানে একটা ফন্ট নিলাম, এখানে ধরেন আমি একটা ফন্ট নিছি, এটার ফন্ট কেটা দেয় বেবেজ নিউ দিলাই আসেনি, আমার এখানে বেবেজ নিউ আছে। এই ফন্টটা একটু লম্বা টাইপের ফন্ট, আমি এই ফন্টটা যদি অন্য একটা ফন্ট দেই এখানে সেম লেখার মধ্যে অন্য একটা ফন্ট দেই, এখানে দেখেন আমি লেখছিলাম কিন্তু সব ছোট হাতের অক্ষর দিয়া, একটা অক্ষর বড় হাতের আছিল বাকি সব ছোট হাতের, আমি এই ফন্ট দেওয়ার সাথে সাথে সব বড় হাতের অক্ষর হয়ে গেছে। ফন্টগুলা কিন্তু এক্সপেরিমেন্ট করা লাগবে। এখানে যদি আমি অসওয়াল্ড ফন্ট দেই এখন দেখেন আবার ছোট হাতের বড় হাতের হয়ে গেছে ফন্টটা, কারণ এই ফন্টের মধ্যে ছোট হাতের বড় হাতের অক্ষর আছে। আবার অন্য একটা ফন্ট যদি আমি দেই এখানে সেম লেখার মধ্যে আমি
পপিন্স নামের একটা ফন্ট আছে। এই ফন্টটা যদি আমি এখানে দেই, দেখুন প্রত্যেকটা ফন্ট কিন্তু আলাদা আলাদা দেখতে। আমরা এক এক জায়গার মধ্যে এক একটা ফন্ট কিন্তু ব্যবহার করা হয়, সব ফন্ট সব জায়গাতে ব্যবহার করা হয় না কিন্তু। এই ফন্টটারে চাইলে আমরা লম্বা করতে পারি, এটার মতো চাইলে লম্বা করা যায়। এখান থেকে যে অপশন গুলো আছে, এখানে আমি এটার হাইট যদি বাড়াই দেই, এটা এইভাবে লম্বা হয়ে যাইব, লম্বা হইব কিন্তু ফন্ট নষ্ট হয়ে যাইব। এভাবে যদি লম্বা করি এই ফন্টটা নষ্ট হয়ে যায়। আমরা যে ফন্ট গুলা লম্বা আছে, ওই ফন্ট গুলা লম্বা কোনো জায়গায় যদি ব্যবহার করা লাগে এই ফন্টটা ব্যবহার করুন। কিছু কিছু জায়গা আছে যে আমরা টাইটেলের জায়গা বেশি থাকে, মানে একটা ফ্লায়ার মনে করেন ডিজাইন করছেন আপনি, এরকম একটা ডিজাইন করছেন, এখানের মধ্যে আপনার যে টাইটেলটা আছে টাইটেলের মধ্যে টেক্সট কম, কিন্তু যে জায়গার মধ্যে ব্যবহার করবা এই জায়গাটা বেশি। তখন যদি কোনো ছোটো টাইপের কোনো ফন্ট ব্যবহার করেন এই জায়গার মধ্যে, লেখা থাকবো ছোটো আর জায়গায় স্পেস থাকে দেব বেশি। ওই সময় এই বড় যে ফন্টগুলো আছে, বড় বড় ফন্ট, ওগুলা যদি ব্যবহার করা হয়, যে স্পেসটা আছে স্পেসের সাথে এই ফন্টটা ম্যাচ হয়ে যায়, ওই সময় এই ফন্টগুলো ব্যবহার করা হয়। আপনারা এগুলা এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবে, এমনিতে বোঝা যাইতো না এগুলা। এখানের মধ্যে আরো কিছু ফন্ট আছে, যেমন কানিতে একটা ফন্ট আছে লেমন মিল্ক, এই ফন্টটা খুব সুন্দর, কিন্তু ফন্টটা দেখাই আমি, এটা ডিজাইনের মধ্যে প্রায় সময় ব্যবহার করা হয়। এই ধরনের ফন্ট দেওয়া সুকা সুকা, এটা যে ফন্টের কোনাগুলো একটু একটু শার্প টাইপের, দেখেন ফন্টের যে কোনাগুলো আছে শার্প, অনেক শার্প এগুলা, অন্য ফন্টে কিন্তু এরকম নাই। এগুলা এই যে এখানে লেমন মিল্ক লেখা আছে, এম যে আছে অনেক শার্প কিন্তু এটা। আমি এখানে যে আছে এখানে এখানে যদি আমি এল বা এম লিখি, একটা এম লিখি, এই এমটা কিরকম, এই এমটা কিরকম, এটা কিন্তু শার্প নাই, কিন্তু এই ফন্টটা শার্প। দেখুন কোনাটা দেখুন কিরকম, দেখতেও সুন্দর লাগে ফন্টটা। কিছু কিছু জায়গা আছে এই ফন্টটা ব্যবহার করলে সুন্দর লাগে, আপনারা বুঝতে পারবা যে কোন ফন্টটা কোন জায়গায় ব্যবহার করা লাগবে। এখানে আমি কিছু ফন্টের লিস্ট দিব আপনারা, এই ফন্টগুলো ডাউনলোড দিবা। লেমন মিল্ক আছে, মনসিরাত আছে, অসওয়াল্ড, পপিন্স, রাজধানী একটা ফন্ট আছে, এই ফন্টটাও খুব সুন্দর, দেখাই আমি। রাজধানী লেখা সবগুলা ফ্রি ফন্ট, কিন্তু এগুলা গুগলে যাই সার্চ মারলে পেয়ে লইবা। নাম লেখা সার্চ দিবা, এখানে প্রথমে দেবা ফন্ট আইব। এই রাজধানী ফন্টটা দেখেন খুব সুন্দর, এগুলা ডিজাইনের মধ্যে ব্যবহার করা হয়। দেখেন এখানে দেখা যায় ফন্টটা প্রায় ডিজাইন, এগুলো কর্পোরেট ডিজাইনের মধ্যে ব্যবহার করা হয়। এগুলা একটা খুব সুন্দর ফন্ট, এগুলা কর্পোরেট মানে বিজনেস টাইপের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলোর মধ্যে এই ফন্টগুলা ব্যবহার করা হয়। ফন্টগুলা দেখবা যে কোনো ডিজাইনের মধ্যে দেখবা যে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে, ফন্ট কিভাবে কোন ফন্ট কোন জায়গায় ব্যবহার করা হয় আমি একটু পরে দেখাইলাম কিভাবে ফন্ট বাইর করা লাগে। আগে এগুলো একটু দেখলেন। তারপরে রেলওয়ে আছে একটা ফন্ট, রেলওয়ে ফন্ট, এগুলা ডাউনলোড দিবা সবগুলা। রেলওয়ে ফন্টটাও সুন্দর, এগুলা সব ফ্রি ফন্ট, কিন্তু গেলেই এখানে ডাউনলোডের অপশন দিবে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাইব। রেলওয়ে ফন্টটা একটু আমি দেখাইছিলাম যে সেরিফ ফন্ট যেগুলো আছে, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, আমি 3 ধরনের ফন্টের নাম বলছিলাম, মনে আছে নি? কার কার মনে আছে? এগুলা একটু দেবেন ফন্ট গুলা, একটা ডাব্লিউটা দেবেন, ডাব্লিউটা অন্যরকম স্টাইলের। এখানে ডাব্লিউটা আমি এখানে যদি অন্য একটা ফন্টের মধ্যে ডাব্লিউ লিখি, এই ফন্টটা কোনটা? এটা হইলো অসওয়াল্ড, অসওয়াল্ড ফন্টের মধ্যে যদি আমি ডাব্লিউ লিখি, এখানে ডাব্লিউ লেখলে দেখেন এখানে কিরকম আইছে ফন্টটা, ডাব্লিউ এখানে কিরকম আইছে আর এই জায়গায় কিরকম, এখানে অন্যরকম একটা স্টাইল আইছে। এখান থেকে যে সময় যে স্টাইলটা দরকার সব সময় কিন্তু একই ফন্ট ব্যবহার করা যাইতো না, এক এক সময় এক এক ফন্ট ব্যবহার করি। আর ডিজাইনটা ফন্টের কারণে কিন্তু ডিজাইন সুন্দর হয়, যত সুন্দর ফন্ট ব্যবহার করতে পারবা ডিজাইন তত সুন্দর হইব। এখানের মধ্যে আরো একটা ফন্ট আছে, এখানে 9টা ফন্টের লিস্ট আছে, আমি দিলাম এগুলা ডাউনলোড দিবা, আপনারা ডাউনলোড দিয়া সেভ দিয়ে রাখি দিবা কম্পিউটারে। এখানে এটার নাম কি তা সেন্সেশন, সেন্সেশন একটা ফন্ট, এটাও খুব সুন্দর একটা ফন্ট। আরো অনেকগুলো ফন্ট আছে, এগুলা কমন ফন্ট আর কি। সেন্সেশন ফন্টটা সব সময় ব্যবহার হয় ডিজাইনের মধ্যে, এই ফন্টটা খুবই সুন্দর একটা ফন্ট, আমার এখানে আসেনি দেখি।
অ্যাপ্লাই করি আমি। এখানে যদি আমি এই ফন্টটা ব্যবহার করি, আচ্ছা সেন্সেশন আছে দেখুন। এই এটা হইলো, এই নিচের ফন্টটা হইলো পপেন্স, এখানে 100 রাখবা সবসময়। হ্যাঁ এই জায়গায় 100 রাখবাতে ফন্টটা অ্যাকুরেট থাকবো। এই সেন্সেশন ফন্টের মধ্যে এটা হইলো উপরেরটা হইলো সেন্সেশন ফন্ট, আর এটা হইলো পপেন্স। দুইটা ফন্টের মধ্যে কোনটা সুন্দর বেশি? সেন্সেশন ফন্টটা দেখতে ভালো লাগে, এটা মানে স্টাইলটা সুন্দর, ফন্টের স্টাইলটা সুন্দর। ডিজাইনের মধ্যে যে ডিজাইনের মধ্যে যত সুন্দর ফন্ট ব্যবহার করবা তত সুন্দর হইব ডিজাইনগুলা। আপনি মনে হয় নর্মাল যে এমনিতে নর্মালি কোন ফন্ট থাকে এখানে, এটা নর্মালি একটা ফন্ট নিলে, আচ্ছা একটা নতুন ডকুমেন্ট নেই আমি, এখানে যদি আমি একটা ফন্ট নেই, ফন্ট কোনটা থাকে? এই ডিফল্ট একটা ফন্ট থাকে এখানে, এটা হলো মেরিট প্রো। এটা হলো সব সফটওয়্যারের মধ্যে এই ডিফল্ট একটা ফন্ট থাকে। আপনি যদি এমন মনে করেন এই ফন্টটা দিয়ে ডিজাইন করা আরম্ভ করে দেয়, ডিজাইনটা সুন্দর লাগবে না, এই ফন্টটা যদি আমি এখানে দেওয়াই এটার লগে কম্পেয়ার করে যদি আমার এই ডিজাইন এই ফন্টগুলোর সাথে, তাই না এখানে, আচ্ছা এই ফন্টটার সাথে যদি আমি কম্পেয়ার করি এখানে, ধরেন এটা কিরকম একটা নর্মাল একবারে ফন্ট, এই ফন্ট দিয়ে যদি আপনি এখন ডিজাইন করেন এই ডিজাইন তো সুন্দর লাগতো না। অনেকে আছে এই ফন্ট দিয়ে ডিজাইন করা আরম্ভ করে দেয়। আপনারা এই ফন্টগুলা 9টা ফন্ট আছে আজকে ডাউনলোড দিবা, ডাউনলোড দিয়া কম্পিউটারে ইনস্টল করে রাখবা, সবটি ফন্টের নাম মনে রাখবা, নাম মনে রাখবা এগুলা সব 9টা দিয়া। কর্পোরেট টাইপের বিজনেস টাইপের যত ডিজাইন আছে, বিজনেস টাইপের ডিজাইন বিজন্য আমি এখানে লিখি, গুগলে যাই কর্পোরেট ডিজাইন বা বিজনেস ডিজাইন লিখবা, কর্পোরেট ফ্লায়ার যদি লিখি, কর্পোরেট ফ্লায়ার লেখলে দেখুন কোন ধরনের ডিজাইনগুলো আয় বেশি। ডিজাইন কিন্তু অনেক ধরনের থাকে, এগুলো হলো কর্পোরেট ডিজাইন। এখানে আমি উপরের দিকে গেলে দেখবো এখানে কিছু ইয়ে আছে, এগুলা কিতা হয় এগুলারে হ্যাশট্যাগ কয় এগুলা, এখানে এক্সট্রা কিছু হ্যাশট্যাগ দিয়া দিছে। আচ্ছা আমি এগুলো একটু পরে দেখাইলাম। কর্পোরেট ডিজাইন হলো এগুলা, এগুলা হলো কর্পোরেট ডিজাইন। এই ধরনের ডিজাইনগুলোর মধ্যে এই ফন্টগুলা বেশি ব্যবহার হয়। আমি আরো একটু সহজ করিয়া দেখাই, আমি যদি একটু গ্রাফিক রিভারও যাই, আচ্ছা আমি গ্রাফিক রিভারও গেলাম, এখানে যাই আমি কর্পোরেট ডিজাইন বাইফল্ট ব্রোশিওর লিখলাম, আমি কয়েকটা ব্রোশিওর ওপেন করি, এখানে দেখবা কমন ফন্ট কিছু ব্যবহার করা হয়। এখানে যাওয়ার পরে যখন আমি কিছু ডিজাইন ওপেন করছি, এই ফন্ট এখানে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে লেখা আছে এখানে, এই ফন্টটা এখানে ব্যবহার করেছে মনসিরাত, একটা ফন্ট আছে, আমি এই লিস্টটা দিছি নি মনসিরাত, এই যে মনসিরাত ফন্ট আছে। তারপরে এই ফোরেরটা যদি যাই, আরেকটা আছে ওপেন করছি, এটাও একটা কর্পোরেট টাইপের ডিজাইন, এটা এটা কোন ধরনের ডিজাইন, এটা হলো বাইফল্ট ব্রোশিওর। এখানের মধ্যে ব্যবহার করা হয়েছে আপনার ইন্টার, ইন্টার নামের একটা ফন্ট আছে, এখান থেকে ডাউনলোড দিতে পারবা। আর একটা হইলো বার্লো, অনেকগুলো ফন্ট আছে, এগুলো কমন ফন্ট আর কি, এগুলো চাইলে সব ফন্ট আপনার দরকার নাই, 8টা বা 10টা ফন্ট ডাউনলোড দিবা দিয়ে ওগুলো শুধু ব্যবহার করবা। পরে যে সময় ফন্ট সম্পর্কে আইডিয়া আইব, মোটামুটি আইডিয়া আইব, এই সময় আপনি আপনার যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবা। আমি যে এই 10টা ফন্ট দিছি ওরা এই 10টাই ব্যবহার করবা এমন নাই, কিন্তু আরো অনেক ফন্ট আছে, হাজার হাজার ফন্ট আছে, যে কোনো ফন্ট ব্যবহার করা যায়, শুধু বোঝা লাগবে কোন ডিজাইনের মধ্যে কোন ফন্টটা ব্যবহার করা লাগে, ওটা আগে বোঝা লাগবে। আপনি এখানে যদি চান এই কর্পোরেট ডিজাইনের মধ্যে যদি একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট, স্ক্রিপ্ট টাইপের ফন্ট বুঝেননি কোনটা, আচ্ছা এটা দেখাই, এখানে যদি আমি চেঞ্জ করি এটারে থেকে আইনি, এটা এই ধরনের, এইটা হলো স্ক্রিপ্ট টাইপের ফন্ট, নানা হাতের ফন্ট আর কি এগুলা। এখন আমি যদি একটা কর্পোরেট ডিজাইনের মধ্যে এই ধরনের ফন্ট ব্যবহার করি,
এইটা ডিজাইন নষ্ট করলে আগে আমরা বোঝা লাগবো কোন ডিজাইনের মধ্যে কোন কালার ব্যবহার করা লাগে, কোন ফন্ট ব্যবহার করা লাগে, কোন ডিজাইনে আমার কোন ইমেজটা ব্যবহার করা লাগবে, এগুলো আগে বোঝা লাগবো। সব ডিজাইনে কিন্তু সব ইমেজ ব্যবহার হয় না। এখানে দেখুন যে তারা এই ইমেজটা ব্যবহার করছে, যে এটা কি তার ইমেজ, এটা হলো হোম ইন্টেরিয়র ডিজাইন। হোম ইন্টেরিয়র বুঝেননি? ঘরের ভিতরের যে ডিজাইন গুলা থাকে এই ধরনের প্রতিষ্ঠানের লাগে তারা ডিজাইনটা করছে হোম ইন্টেরিয়র। এটা তারা ঘরের ভিতরে ডিজাইনের লাগিয়ে ব্যবহার করছে। এখন তারা এই যে ডিজাইনটা করছে এই ডিজাইনের মধ্যে কোন ধরনের ছবি ব্যবহার করতে পারে, তারা কমন সেন্স দিয়ে বোঝা যায় যে কোন ছবি কোন ধরনের ছবি ব্যবহার করতে পারে। তারা অবশ্যই তারা ঘরের ভিতরের ছবিগুলা ব্যবহার করবে। তারা এখানে কোনো মানুষের ছবি ব্যবহার করতো না, কোনো গাছ বা প্রকৃতির ছবি ব্যবহার করতো না। এখানে তারা নর্মালি ঘরের যে ছবিগুলো আছে এগুলাই ব্যবহার করবে। এখানে যেমন যত ছবি আছে ম্যাক্সিমাম ছবি ঘরের ভিতরের ছবি, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ঘরের ভিতরের ছবি দেওয়া, সব ডিজাইনের মধ্যে ঘরের ভিতরের ছবি দেওয়া। তার মানে বোঝা যায় যে এখান থেকে যে কোন ছবিটা আমরা ব্যবহার করব। বোঝা গেছে নি? আচ্ছা, এখানে কিতা আছে, একটা ব্রোশিওর আছে। এই ব্রোশিওরে ফন্টটা কোনটা ব্যবহার করা হয়েছে? আচ্ছা, এখানে লেখছে না কোন ফন্ট ব্যবহার করছে। এটা কোন ফন্ট হইব? একটু আগে এই ফন্টটা আমি দেখাইছি, এখন কই না এই ফন্টটা, এই যে এখানে একটা ফন্ট আছে এটা ইয়ে ফন্ট, এটা কি তাহলে মনসিরাত ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে ফন্ট ইউজ করলে বোঝা যাবে। এখানে লেখা দিছে না তারা, সবটার মধ্যে পাওয়া যায় না। এটা এখানে নিচে লেখা দিব, গ্রাফিক রিভারে ঢুকলে নিচে লেখা পাইবা যে কোন ফন্ট ব্যবহার করেছে তারা। আচ্ছা, এই ডিজাইনের মধ্যে কোন ফন্ট ব্যবহার করছে? মনসিরাত ফন্ট ব্যবহার করছে। দেখুন কমন কিছু ফন্ট আছে, এই ফন্ট গুলা ব্যবহার করা হয় সবসময়। এখানে তারা যে এটা হইলো একটা কি তার ডিজাইন, কর্পোরেট ডিজাইন। কর্পোরেট ডিজাইনের মধ্যে তারা কোন ধরনের ছবি ব্যবহার করে? কর্পোরেট ডিজাইনের মধ্যে সবসময় বিল্ডিং এর যে ছবিগুলো থাকে, ঘর বাড়ি বিল্ডিং বা অফিস অফিস টাইপের যে ছবিগুলো আছে ওই ছবিগুলা বেশি ব্যবহার হয়। ডিজাইন করার সময় ফলো করবা যে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়, কোন ধরনের কালার ব্যবহার করা হয়, কোন ধরনের টেক্সট ব্যবহার করা হয়, এগুলো ভালো করে দেখা লাগবে আগে। আপনি ডিজাইনের নামলা আর তুমি ডিজাইন করতে পারলা, কিতা ডিজাইন করা নিজেও বুঝলে না, মানুষেরও বোঝানোর দরকার নাই, তাহলে করিয়াই গেলা, এরকম বলে ডিজাইনই তো নাই। এখানে যে একটা ডিজাইন করছেন আপনি, ডিজাইন করতে হলে একজন মানুষের টার্গেট করিয়া ডিজাইন করা লাগে। এখানে যে একটা ডিজাইন আছে, হয়ে গেল এই যে একটা ডিজাইন, এই ডিজাইনটা আপনি করছেন যে কেতা মনে করি এই ডিজাইনটা করছেন আপনি, কারে টার্গেট করিয়া ডিজাইন করছেন? এমনি মনে করেন আপনার ডিজাইন করার ইচ্ছা হয়েছে, ডিজাইন করে লাইছেন। এখানে যে কালার দিচ্ছেন, টেক্সট দেওয়া হয়েছে, কোন কিতাব বিবেচনা করিয়া দিচ্ছেন বা ছবি যে ব্যবহার করছেন, কিতা কিতা মনে করিয়া ডিজাইন করছেন এটা? একটু চিন্তা করা লাগবে ডিজাইনটা আমি কোন কারণে করলাম। ডিজাইন করতে গেলে আমার আগে ভাবা লাগবে আমি এই ডিজাইনটা কোন কারণে করলাম আর কার লাগি করলাম। আগে মেইন টার্গেট হইব আমার ডিজাইনটা খেয়ে দেখবো, তারার উপরে টার্গেট করিয়া ডিজাইন গুলা করা হয়। আপনি নিজের ভালো লাগছে করিয়া ডিজাইন করলে হইতো না। কিন্তু মনে করেন আপনার তো আপনার পছন্দের কালার হইলো ব্লু কালার, ধরিয়া নেন আপনার ব্লু, আচ্ছা আপনার ইয়ে আছে, আচ্ছা ব্লুই তো আছে কার মধ্যে, ধরলাম আপনার ব্লু কালার পছন্দ, হ্যাঁ, মানে আপনার একটা বায়ারে একটা ডিজাইন করার লাই দিছে। এখন আপনি যদি নিজের কালার নিজের পছন্দের কালার দিয়ে ডিজাইন করলে নইব নি, কার পছন্দের কালার দিয়ে করা লাগবে? হয়তো বাইরে যেটা কইছে ওটা, অথবা এই ডিজাইন গুলা যে কালার গুলা মানে মেইনলি যায় যে ডিজাইনের সাথে, যেটা যে কালারটা ডিজাইনের সাথে যাইবো ওই কালারটাই দেওয়া লাগবে। বুঝা গেছে নি? নিজের থেকেই ডিজাইন, ডিজাইন তো নিজের থেকেই করবা সবকিছু, কিন্তু ইমেজ,
কালার টেক্সট এগুলা কিন্তু ডিজাইনের উপরে বেস করিয়া বসানো লাগবে, যে কোনো ভাবে দিলে হইতো না। আরো কিছু আছে এখানে, এই যে এগুলো এখানে দেওয়া আছে বেবেজ নিউ, রোবোটো, এলআর, এগুলো হলো কমন কিছু ফন্ট। এগুলা সবে ব্যবহার করে না। রোবোটো, বেবেজ নিউ, এখানে রোবোটো লেখছি না নাম, রোবোটো একটা আছে, ওই রোবোটোটাও ডাউনলোড দিবা। এই 10টা ফন্ট ডাউনলোড দিয়া কম্পিউটারে রাখবা আপনারা। এই 10টা ফন্ট আছে নি সবার কম্পিউটারে? এই 10টা ফন্ট আছে নি? কার কার আছে এই 10টা ফন্ট কম্পিউটারে সেভ দেওয়া? আর বাকিগুলা আসেনি? সবগুলা ফন্ট ডাউনলোড দিয়া ইনস্টল করিয়া 10টার নাম মুখস্থ করে রাখি দিবা। নাম মুখস্থ করলে কি হইব, যে আপনার যে নাম যেহেতু মুখস্থ আছে, আপনি খুঁজা লাগতো না ফোনটা, জাস্ট এখানে সার্চ দিলে আইবা, 1-2টা অক্ষর লেখলে কিন্তু আই হয় ফোনটা। এখানে ধরেন আমি 10টা নামের মধ্যে মুখস্থ আছে, তখন আমার দরকার অন্যটা ফন্ট, যখন আমার এখানে যাই খোঁজা লাগতো না, এখানে যাই খোঁজা যায় কিন্তু ফন্ট, এখানে সব লিস্ট ফন্ট আইব। এখানে খোঁজার চাইতে আমি যদি সহজে আমার নাম মুখস্থ থাকে, ধরেন আমি রোবোটো ফন্ট চেক করতে চাইলাম, রোবোটো, এখানে আমার রোবোটো না ফন্ট আছে, আমি সহজে রোবোটো ফন্টটা ইউজ করতে পারলাম সহজে, যদি নাম মুখস্থ থাকে। আর যদি না থাকে তো খোঁজা লাগবো, যাইয়া খুঁজতে খুঁজতে দেওয়া ফন্ট পাইরা না। 10টা ফন্ট এগুলা ইউজ করতে করতে এমনিতে মুখস্থ হয়ে যাইব, এরপরে পড়বা কয়েকবার দেখলে এমনিতে মুখস্থ হয়ে যাইব। বুঝা গেছে নি? আচ্ছা আচ্ছা, এরপরে আমি আরো কিছু দেখাই যে ফন্টগুলা কিভাবে বাইর করা হয়। আচ্ছা এদিকে দেখুন সবাই, এখানের মধ্যে আমি এই একটা ডিজাইন ধরেন আমার পছন্দ হয়েছে, হুম, এই ডিজাইনের মধ্যে কোন ফন্ট ব্যবহার করেছে, ফ্রিপিকো, এটা শুধু গ্রাফিক রিভারে কিন্তু ফন্টের নাম দেওয়া থাকে, আর কোনো জায়গার নাম দেওয়া থাকে না ফন্টের। ধরেন আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি চাইলাম যে এই ফন্টটা ডাউনলোড দিতাম, অথবা আমি চাইলাম যে এই ছবিটা আমার চয়েস হয়েছে, আমি চাইলাম এই ছবিটাও ডাউনলোড দিতাম। এই ছবিগুলা কিভাবে ডাউনলোড দেওয়া যায় পারেন নি কেউ? হুম, ধরেন এই ছবিটা আমার চয়েস হয়েছে, এই ছবিটা আমার চয়েস হয়েছে, আমি চাইলাম যে এই ছবিটা ডাউনলোড দিয়ে আমার ডিজাইনের মধ্যে ব্যবহার করতাম। এখানে কিন্তু এই ছবিটা যদি আমি ইয়ে করি, এই ডিজাইনটা ডাউনলোড দিলে ছবি পাইতা নাই কিন্তু, যদিও মেইন ফাইল পাইলাইন এখানে, এটা তো প্রিমিয়াম ডিজাইন, এটা তো এমনিতেও ডাউনলোড দিতে পারতা নাই, যদিও কোনোভাবে ডাউনলোড দিলাইন তে ছবি পাইতা নাই, ছবি এটা মেইন ফাইলের মধ্যে ছবি থাকতো নাই। আমি গতদিন একটা ডিজাইন দেখাইছিলাম মনে হয়, ছবি থাকে না মেইন ফাইলের মধ্যে, ছবি থাকে না। তো ধরেন আমার এই ছবিটা আমি আমার ডিজাইনে চাইলাম ব্যবহার করতাম, এই ছবিটা আমার দরকার, এই যে দুইজন মানুষ বসা এইটা, এখন আমার এই ছবিটা দরকার, আমি চাইলাম এই ছবিটা ডাউনলোড দিতাম, আমার ছবি আমার ডিজাইনের মধ্যে এই ছবিটা ব্যবহার করতাম। এই ছবিটা কিভাবে খুঁজে বাইর করবা এটা দেখো। হ্যাঁ, এটা আগে একটা স্ক্রিনশট দিয়া ছবিটারে নিবা, যে কোনো ভাবে স্ক্রিনশট দিয়া, তো শুধু ছবিটা স্ক্রিনশট দিয়া আপনার কম্পিউটারে নিবা, স্ক্রিনশট দিয়ে আমি আমার কম্পিউটারে সেভ দিছি ছবিটারে। স্ক্রিনশট কিভাবে দিছি বুঝছেন নি? এটা কম্পিউটারে আছে স্ন্যাপিং টুল যেটা আছে ওইটা দিয়া, এটা সব কম্পিউটারে থাকে, এটা বা আলাদা যদি কোনো সফটওয়্যার থাকে স্ক্রিনশটের, এটা দিয়ে করলে হইব। এখানে আইছে আমার ছবিটা, স্ক্রিনশট দিয়ে আনছি আমি। এখন এই ছবিটা তো কোয়ালিটি ভালো নাই, আমার অরিজিনাল ছবিটা দরকার। এই ছবিটা আমি কোন জায়গায় পাইব? আমি প্রথমে অন করবো গুগল রে, আর আরেকটা আছে এই ওয়েবসাইট হলো ইয়েন্ডেক্স, ইয়েন্ডেক্স একটা ওয়েবসাইট আছে, এটা গুগলের মতোই, ইয়েন্ডেক্স একটা আছে আর একটা হলো গুগল, দুইটা ওপেন করবা।
ইন্ডেক্সের মধ্যে যাইয়া এখানে দেখবা ক্যামেরার একটা আইকন আছে, এখানে যাইয়া এই ছবি এটার মধ্যে ক্লিক করলে এটা ইয়ে হয়ে গেছে, টেক্সট চেঞ্জ হয়ে গেছে, ইংলিশ থাকবো, আপনারা অন করলে ইংলিশে লেখা থাকবো। এখানে এখানে মধ্যে ক্লিক করি, আমার যে ছবিটা আছে ছবিটা আমি এখানে পুট করবো। পুট করার পরে দেখবা এখানে ছবিগুলো আসছে, দেখা গেছে নি সব ছবি কিন্তু আসছে আমার। এখন আমি এখান থেকে দেখবো আমার কোন ছবিটার কোয়ালিটি ভালো আছে, যে ছবির কোয়ালিটি ভালো আছে ওইটা আমি ডাউনলোড দিলাম এখান থেকে। আমি কিন্তু অরিজিনাল ছবিটা ফাইলাইছি, এখানে এই ছবিটা এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া, এটা রিফ্লেক্ট করিয়া বসাইছে, উল্টাই লাইছে ছবিটারে, এখানে আছে সবগুলা আছে উল্টাইয়া বসাইছে সবগুলা ছবিরে। এই ছবি আর এই ছবি সেম, কিন্তু এটারে ঘুরাইয়া বসাইছে, লাই উল্টা হয়ে গেছে। এটা সহজে আমি কিন্তু খুঁজিয়া পাইলাইছি ছবি, এই কারণে আমি চাইলে এখান থেকে ডাউনলোড দিতাম পারবো ছবিটারে, এটা সহজে আমি ডাউনলোড দিলাইতে পারলাম, অরিজিনাল ছবি আমি পাইলাইছি। এখন এইরকম যদি কোনো ছবি দরকার লাগে আপনারা যে ডাউনলোড দিতা, এরকম ডাউনলোড দিবা। আবার যদি এখানে যদি না পাইতে গুগলে যাইবেন, গুগলে অনেক সময় পাওয়া যায় না, গুগলে প্রিমিয়াম ছবি হইলে প্রিমিয়ামও নেই গিয়া, এখানে সার্চ দেওয়ার পরে এটারে এখানে আনবা, এটা সার্চ দিবা, ছবি দিয়া ছবিটা সার্চ দেওয়ার পরে এখানে দেবা, খুঁজবা ছবিটা কোন জায়গায় আছে। যদি এখানে না পাই, এই ইন্ডেক্সের মধ্যে কিন্তু প্রায় 95% শিওর পাইলেইবা ছবিটা, গুগলের মধ্যে সবসময় পাওয়া যায় না। যদি ফ্রি ইমেজ হয় এটা পাইলেইবা, প্রিমিয়াম ইমেজ হইলে এটা পাওয়া যাইতো না গুগলের মধ্যে। এখানে ছবি দিয়ে সার্চ দিলে এটা সহজে পাওয়া যায়, এখানে আসেনি দেখি, কাছাকাছি ছবি আছে কিন্তু সেম ইমেজটা মনে হয় এখানে দেওয়া নাই, কিন্তু ওই ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমি সেম ইমেজ পাইলাইছি, তাও অনেক ভালো কোয়ালিটির ছবিটা পাইছি। যে কোনো ছবি এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারবো। ধরি আমার এই ইমেজটা দরকার, এই যে একটা ইমেজ আছে এই ডিজাইনের মধ্যে, এই যে একটা ইমেজ আছে আমার দরকার, এই ইমেজটা আমি আমার ডিজাইনে ব্যবহার করতাম, মানে এই ইমেজটা কিভাবে আনবো, আগের মতো স্ক্রিনশট দিয়ে আমি আমার ডেস্কটপে সেভ দিই এটারে আগে। ছবিটার ফুল অংশ আমি একটা স্ক্রিনশট নেই, এখানে সেভ দিলাই আমি। এখন আমি আমার ইন্ডেক্সও যাইম, যাইয়া এখানে যদি আবার সার্চ দেওয়া তাহলে এই জায়গায় ক্যামেরার আইকন থাকবো, এখানে যাইয়া ছবিটারে আমি এখানে প্লেস করে দিই, প্লেস করলে দেখবা ছবিটা আসছে এখানে, এই যে আসছে ছবিটা, সহজে আমি ছবিটা খুঁজিয়া পাইলাম। যদি এই ধরনের কোনো ছবি খুঁজিয়া বাইর করা লাগে ডিজাইনে, অনেক সময় ছবি পাইতে না, এটা একটা প্রিমিয়াম ছবি, এখানে ওয়াটারমার্ক করা আছে, খুঁজিয়া দেবা কোনটার মধ্যে ওয়াটারমার্ক নাই, যেটার মধ্যে নাই ওটা ডাউনলোড দিলাইবা, এটার মধ্যে ওয়াটারমার্ক করা নাই, বা আরো নিচে পাইবা অনেকগুলা। আর ওয়াটারমার্ক করা যদি থাকে এর ফলে যদি মনে হয় পাইছেন না আপনারা, ধরেন এটা ছবি আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়া এটার মধ্যে ওয়াটারমার্ক করা আছে, ওয়াটারমার্ক করা তাহলে ছবিগুলা ব্যবহার করা যাইতো না, ডিজাইনে ব্যবহার করলে ধরে লাইব, বাইরে নিত না ডিজাইনগুলা। ওই কিন্তু এই ছবির মধ্যে ওয়াটারমার্ক করা আছে, মানে আপনার এই ছবিটাই ব্যবহার করা লাগবে। এখন এটা কিতা করা যায়, ওয়াটারমার্ক রিমুভ করবা কিভাবে, আমি ফটোশপের একটা ক্লাসের মধ্যে দেখাইছিলাম ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করা যায়, মনে আছে নি মাসুম মিয়া, মনে আছে নি? আপনি তো শিকাইরা আসো টানতে কইন, শিকাইরা নো। আচ্ছা এদিকে দেখেন, ধরেন আমার এই ছবিটা ব্যবহার করা লাগবে, কিন্তু এটা হলো একটা প্রিমিয়াম ইমেজ, মানে টাকা দিয়া কিনা লাগবে, এটা টাকা দিয়া কিনতে গেলে আমার কত টাকা দেওয়া লাগবে, এটার পাক্কা প্রায় দেওয়া লাগে প্রায় $2-3 করে দেওয়া লাগে একটা ইমেজের লাগে, অনেক সময় $8 $10 দেওয়া লাগে ইমেজের লাগে। আমরা তো আর টাকা দেওয়ার দরকার নাই, আমরা নিজের থেকে ইমেজ রেডি করলে এখান থেকে দেখবা দুইভাবে ওয়াটারমার্ক রিমুভ করা যায়। একটা হলো এআই এর মাধ্যমে, এআই বুঝেননি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআই, এআই এর মাধ্যমে করা যায়, আর করা যায় ফটোশপের মাধ্যমে, দুইভাবে করা যায়। আমি ফটোশপ দিয়ে একটু দেখাই, এরপরে এআই দিয়ে দেখাই। ওই ফটোশপ আমি ফটোশপের মধ্যে যদি ছবিটারে ওপেন করি, ওপেন করার পরে লেয়ার লক করা, তাহলে লেয়ারে আনলক করবা,
এখন এখানে যেই যেই জায়গার মধ্যে ওয়াটারমার্ক করা আছে এটারে একটু সিলেক্ট করি আমি। বিভিন্নভাবে করা যায়, আমি কিছু অংশ করিয়া দেখাইলাম, বাকিটা আপনারা বুঝি লইবা কিভাবে করা লাগে। লেসো টুল যেটা আছে, লেসো টুল সিলেক্ট করিয়া আমি যে ওয়াটারমার্ক করা যে জায়গাগুলো আছে ওইগুলো আমি সিলেক্ট করি। সিলেক্ট করছি, আমি এই অংশটা আমি ডিলিট করতে চাইলাম। এখানে যাইয়া ইডিটে যাইবা, সিলেক্ট করার পরে ইডিটে যাইয়া এখানে ফিল লেখা আছে, ফিলে ক্লিক করিয়া এটারে ওকে করবা, দেখবা এটা রিমুভ হয়ে যাইব। শার্টটা নষ্ট হয়ে গেছে, যদি শার্ট এইভাবে নষ্ট হয় তো একটু কম জায়গা লইয়া করবা, আবার ব্যাক করে লইবা, ব্যাক করিয়া একটু কম জায়গা লইয়া করবা, একটু অল্প জায়গা লিয়ে আমি করি। যদি এইভাবে প্রিমিয়াম ইমেজ ব্যবহার করা লাগে একটু কষ্ট করিয়া এটা রিমুভ করা লাগে আর কি। এভাবে আস্তে আস্তে করে কিছু কিছু করিয়া করবা। এখন শার্ট নষ্ট হয়েছে না, আর এটারে আর একটু অংশে একটু করি আমি। এটা সিলেক্ট করলাম, করার পরে আবার এখানে ফিল আছে অথবা শিফট ধরিয়া F5 ফাংশনের যে F5 আছে ওটার মধ্যে ক্লিক করলে এটা আইব। এখন ওকে করলে এটা এইভাবে রিমুভ হয়ে যাইব। বাকি যেগুলো আছে এগুলো আস্তে আস্তে সবটি ধরে ধরে যদি আমি করি, এখানে আরেকটা আছে, আরো আছে, এটা যদি আমি করি এটা সম্পূর্ণ করা যাইব একসাথে। এটা হলো ওয়াটারমার্ক রিমুভ করা। শিফট ধরিয়া F5 যদি আমি ক্লিক করি তো এটা আইব, ফিলের অপশনটা ওপেন হইব। এখান থেকে আমি ওকে করলে এটা রিমুভ হয়ে যাইব এইভাবে। এখন আমি যদি একটা একটা করে করি সবগুলা এইভাবে রিমুভ হয়ে যাইব, আমার ওয়াটারমার্ক আর থাকতো না। এভাবে ফটোশপের মাধ্যমে করা যায়। আরো কয়েকটা টেকনিক আছে। এরপরে আমি যদি করি এটা এর মাধ্যমে, এআই এর মাধ্যমে যদি করি, এআই এর একটা সাইট আছে, আমি দেখাই, এখানে আছে নি, ওয়াটারমার্ক রিমুভার একটা আছে, সাইট আছে। এটা যদি লগ ইন করার কথা কয় তো লগ ইন করলেই পাই, তো সমস্যা না। লগ ইন এই আছে, এই সাইটের মধ্যে আইবা ওয়াটারমার্ক রিমুভার ডট ওয়াই, এই সাইটের মধ্যে আইয়া এখানে দেবা আপলোড ইমেজের একটা অপশন দেওয়া আছে। এখানে আপলোড ইমেজে আইয়া ইমেজটা আপলোড করবা যে জায়গাতে আছে। আমি এটারে এখানে পুট করি, করার পরে এটা কিছু সময় নিব, যেহেতু এআই অনলাইনের মাধ্যমে কাজ করে, একটা টাইম নিয়া এটা দেবা, অনেকটা রিমুভ করে দিলাইব ওয়াটারমার্কটা। ইন্টারনেট যত ফাস্ট হইব তত তাড়াতাড়ি কাজ করবো এটাই। এখানে দেখুন দুইটা ছবির কম্পেয়ার করছে তারা, দেখুন একটা ছবিতে আছে ওয়াটারমার্ক, একটা তো ওয়াটারমার্ক নাই। এআই এর মাধ্যমে সহজ হয়ে গেছে, আমি চাইলে এখন এটা সহজে ডাউনলোড দিলাইতে পারবো। ডাউনলোড হয়ে গেছে ছবিটা, এখন দুইটা ছবি ডাউনলোড দিয়ে যাইছি। এখন এটা আমি ফটোশপে যদি ওপেন করি, দেখুন এটার মধ্যে কোনো ওয়াটারমার্ক নাই, সব ওয়াটারমার্ক গেছে। যদিও কিছু কিছু থাকি যায়, এইখানে কিছু থাকি গেছে, এই যে এখানে একটু থাকি গেছে, যদি এগুলো থাকি যায় তো ফটোশপের মাধ্যমে বাকিটা করিলেই পা। F5 দিয়া ওকে করলে এটা রিমুভ হয়ে যাইব। বুঝা গেছে নি? যদি এইভাবে কোনো ইমেজ ব্যবহার করা লাগে, এখন পারবা না ইমেজ বাইর করতা, এগুলা কিন্তু কাজ করাত গেলে কিন্তু সবসময় লাগবো। পরে দেখবা প্র্যাকটিস না করলে পরে আর ফাইতা না এগুলা খুঁজিয়া, ভুলে গেলে কিন্তু এগুলা আর কাজে ফাইতা নাই। কিন্তু এগুলা ছোট ছোট জিনিস কিন্তু খুব কাজে লাগে এগুলা। আচ্ছা, এরপরে আর একটা দেখাই আমি, ফন্ট যদি আমার দরকার লাগে, কারণ আমার ফন্ট দরকার। কারণ আমার এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটা আমি জানি না এটা কোন ফন্ট, এখানে দেওয়া আছে। আমি চাইলে আমি ফন্টটা ব্যবহার করতাম, এই ফন্টটা আমি খুঁজিয়া বাইর করতাম, বা যে কোনো ওয়েবসাইট থেকে বাইর করা যায়। আমি কিভাবে ইমেজ থেকে আগে কিভাবে বাইর করা লাগে এটা আমি একটু দেখি। সেম ভাবে আমি স্ক্রিনশট দেওয়া নিব, যতটুকু দরকার লাগে আমি এতটুকু নেই, এতটুকু নেই আমি স্ক্রিনশট দিয়া। আমি এখন ফন্ট খুঁজে বাইর করব, আমি স্ক্রিনশট দিয়া আমি সেভ দিয়ে রাখলাম, যে কোনো একটা জায়গা সেভ দিয়ে রাখে দিবা। দুইটা ওয়েবসাইট দেখাই আমি, দুইটা ওয়েবসাইট এখানের মধ্যে আপনারা ফ্রি ফন্ট পাইবা। একটা হইলো ফন্ট কোয়ারেল আর একটা হইলো মাই ফন্ট, দুইটা সাইট দেওয়া আছে এখানে। এই দুইটা সাইট দিয়ে আমরা ফন্ট খুঁজে বের করতে পারি। প্রথমটা আমি একটু ট্রাই করি, দেখি হয়নি। প্রথম সাইটের মধ্যে ঢুকার পরে এখানে দেওয়া ফন্ট ফাইন্ডার একটা অপশন দেওয়া আছে, এখানের মধ্যে আমি ক্লিক করি। একটু টাইম নিতে পারে, ইন্টারনেট স্লো হইলে আস্তে আস্তে আইব।
এখানে ইমেজ আপলোডের একটা অপশন দেওয়া আছে, এখান থেকে আমার যে ইমেজটা আমি স্ক্রিনশট দিয়েছিলাম এটা আমি এখানে আপলোড করে দিই। আপলোড করার পরে এখানে দেখা যে ফোনটা আইব আস্তে আস্তে। আচ্ছা এটা আউক আমি এই জায়গার মধ্যে এটা পুট করি। এখানে সেম ভাবে ঢোকার পরে এই জায়গায় দেখো ইমেজ আপলোডের একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করিয়া আমি সেম ইমেজটা এখানে আবার প্লেস করি। এখানে আমি দেখো ফন্টটারে দেখার কোন কোন ফন্ট আমার খুঁজে বের করা লাগবে রেড দিয়া দেখাইছে। এটা দেওয়ার পরে আমি একটু নিচে যাইয়া ম্যাচ এটার মধ্যে ক্লিক করি। এখন ফন্টটা যদি ফ্রি হয় তো এখানে সহজে ফাইলাইবা। এখানে ফন্টটা দিলাইছে, এই ফন্টটার নাম কি তা, এই ফন্টটা দিলাইছে, এটা হলো একটা প্রিমিয়াম ফন্ট। সেম ফন্ট অন্য সময় পাওয়া যাইতো না। এই ফন্ট ইমেজ যেটা আছে ইমেজের সাথে ম্যাচ করে দেওয়া ফন্টটা সেম আছে কিনা। এই ফন্ট আর এই ফন্ট সেম নেই, কাছাকাছি আছে নি এই ফন্টে, এইটা টেক ইওর আর এই টেক ইওর সেম নেই, কাছাকাছি আছে। তার মানে যদি এটা ফ্রি হয় তো এখান থেকে ফ্রিতে ডাউনলোড দিতে পারবা, আর যদি প্রিমিয়াম হয় তাও ডাউনলোড দেওয়ার সিস্টেম আছে। আচ্ছা এখান থেকে দেখাই, এখানে আমরা কিভাবে পাইছি বুঝছি তো, কিভাবে ডাউনলোড দেওয়া লাগে তাও দেখাইবো আমি একটু করে। এখানে মধ্যে আমি পুট করছি, এখান থেকে যে সিলেক্ট করিয়া দেখাইবা আমার কোন ফোনটা দরকার। এখানে আমি মার্ক করছি এটা, এই অংশটা টেক অংশটা আমি সিলেক্ট করছি, ফন্ট আইডেন্টিফাই, এখানে আমি ক্লিক করি, করলে যে ফোনটা আছে এই ফোনটা খুঁজিয়ে বাইর করবো। একটু পরে দেখবা ফোনটা পাইলেইছে, এখান থেকে ফোনটার নাম পাইবা, এই যে ফোনটা আইছে। এখন যদি ফোনটা ফ্রি হয় তো এখানে ফ্রি ডাউনলোডের অপশন দেখাইব, আর যদি প্রিমিয়াম হয় তো এরকম কত ডলারের দাম এটা এটা লেখাইব। এখন এটা তো আমি মনে করেন এটা আমার ফোনটা ম্যাচ হয়েছে, প্রিমিয়াম ফন্ট আমার ম্যাচ হয়েছে, কিন্তু আমি এখন প্রিমিয়াম ফন্ট কিভাবে ডাউনলোড দেব, এটা ডাউনলোড দিতে আমার $39 পে করা লাগবে। আমরা এটা ফ্রিতে ডাউনলোড দিলে ফন্টের নাম হইলো, এটা হইলো ফন্টের নাম। ফন্টের নাম আমি ক্লিক সেভ দিয়া নিব, এখান থেকে সিলেক্ট করিয়া ফন্টের নাম আমি নিব শুধু। নেওয়ার পরে আবার গুগলে যাই, ফন্টের নামটা পেস্ট করি, এখানে লেখবো ফন্ট ফ্রি ডাউনলোড, এটা আমি লেখবো। ফন্টের নামের শেষের দিকে ফন্ট ফ্রি ডাউনলোড এই লেখাটা লেখিয়া এন্টার করবো। এখান থেকে দেখবা এই ফন্টটা ফ্রিতে পাইলেই বা কয়েকটা লিঙ্ক ওপেন করবো প্রথম দিক থেকে, দেখবা এই ফন্টটা এখানে ফ্রি আসছে, সহজে ফ্রিতে ডাউনলোড দেওয়া যাইব। এখানে এক জায়গাত না পাইলে অন্য জায়গাত পাইলেইবা। শুধু ফোনটা খেয়াল রাখবা ফোনটা সেম আছে কিনা, অনেক সময় সেম ফন্ট দেয় না, কাছাকাছি ফন্ট দেয়। এই যে এখান থেকেই সবগুলা ফন্ট ফ্রিতে ডাউনলোড দেওয়া যাইব। বুঝা গেছে নি? এই যে এখান থেকেই সহজে ডাউনলোড দেওয়া যাইব। যদি ফন্ট প্রিমিয়াম হয় এটা পিছন দিকে ফন্ট ফ্রি ডাউনলোড ও লেখাটা লেখিয়া গুগলে সার্চ দিলেই পাইলেইবা এটা। এগুলা কিন্তু সবসময় লাগে, অনেক সময় বাইরে আপনারা এমন একটা ফন্ট দিব যেটা আপনি খুঁজে পাইতা নাই, বা ডিজাইনের মধ্যে এমন একটা ইমেজ দিব আপনার আমারে আমি দেখাই, আসেনি দেখি তো। এখানে এখানে দেখেন গতকালকে আমার একটা বাইরে আমার একটা ফন্টের না দিছে, এই একটা ফন্ট, এটা ইমেজ দিছে আমার, শুধু ফন্টের ইমেজ দেখা যায়নি। এটা হইলো একটা ফন্ট, এই ফন্টটা কিন্তু একটু স্টাইলিশ ফন্ট, এগুলো টি শার্টের ফন্ট। আমার ইমেজ দিতে ফন্টটার নামও আমি জানি না, কিচ্ছু জানি না, আমি শুধু একটা স্ক্রিনশট দেওয়া দিছে যে হয়েছে তার ডিজাইনে এই ফন্টটা ব্যবহার করা লাগবে। এখন আমি এই ফন্টটা কই খুঁজে পাইতাম, এখন ফন্ট খুঁজে পাওয়ার সিস্টেম কিতা, আমি এই ফন্ট স্ক্রিনশট এটারে নিয়ে গুগলে সার্চ দেবো, খুঁজে বাইর করা লাগবে এই ফন্ট কোনটা। এভাবে আমি এখান থেকে কিছু লেখা মনে করেন এক লাইন আমি লেখারে স্ক্রিনশট দিয়ে নিমু, নিয়ে আমি ওই যে দুইটা সাইড দেখাইছি এখানে আমি প্লেস করলে কাছাকাছি কিছু ফন্ট আইব বা সেম ফন্ট আইও অনেক সময়। যদি এটা পাবলিক ফন্ট হয় অন্য সব জায়গায় যদি পাওয়া যায় তো এটা পাবলিকলি আইব, সহজে আই যায়। আর যদি পাবলিক ফন্ট না থাকে তো এটা সহজে আইতো না। যেমন ধরেন এখান থেকে যদি
আচ্ছা এখানে একটা ফন্ট দেওয়া আছে, এই ফন্টটা কিতা ফন্ট? এটা মানে রোবটও ফন্ট হইতে পারে। আচ্ছা এই ফন্টটা যদি ধরেন আমার এই ফন্টটা আমি ব্যবহার করতে চাইলাম, এই ফন্টটা আমার দরকার, আমি ডিজাইনে ব্যবহার করতাম, স্ক্রিনশট দিয়ে নিলাম। ধরেন বাইরে আপনারে একটা ফন্টের স্ক্রিনশট দিছে, এই ফন্টটা এই জায়গায় যাইয়া প্লেস করবা। এই দুইটা সাইট আছে, এই এখানে যদি না পাইন তো এইখানে যাইবা মাই ফন্ট যে সাইট আছে, এখানে যাইয়া এটা ব্যাক করি, আবার ব্যাক করে এইখানে রিমুভ করিয়া নতুন করে আপলোড করি আমি আমার ফোনটারে। এখানে আপলোডের অপশন আছে পাইবা, আপলোড এখানে যাইয়া আইডেন্টিফাই ফন্ট আমি এখানে ক্লিক করলে এই ফন্টটা সহজে আইবো এখানে। যদি ফন্ট ফ্রি হয় তো ফ্রিতে পাইলেইবা, এই যে ফন্টটা আইছে এখানে সহজে আইবে, বা এই জায়গায় ক্লিক করলেও এখানে আইব। এখানে যদি আমি এইটারে প্লেস করি, এটা ফন্ট স্ক্রল, এখানে ফ্রি ফন্ট পাওয়া যায়, কিন্তু সব ধরনের ফন্ট এখানে ফ্রিতে পাইবা। এখানে স্ক্রিনশটটার এখানে প্লেস করিয়া ম্যাচ ইট, এখানে ম্যাচ করবা এটারে, দেখলে এখানে দেখবা যে ফন্টটা আইব এখানে। এই ফন্টের নাম কি তা, এই যে দেওয়া আছে ফন্টের নাম, এটা আমি এখানে ক্লিক করে ওপেন করলে ফন্টের নাম পাইলেইবা। এই ফন্টের নাম হইল জাম্প টু, সহজে পাওয়া যায় ফন্টটা, খুঁজিয়া এইভাবে বাইর করবা। যদি ফন্ট থাকিয়া মানে ইমেজ থাকি ফন্ট বাইর করা লাগে। আচ্ছা এখানে আরো কিছু ইয়া দেখাই আমি, ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, আমি ধরেন অ্যাপলের যে ওয়েবসাইটটা আছে, অ্যাপলের ওয়েবসাইটে গেলাম, অ্যাপল যে কোনো একটা ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট হইতে পারে, এটা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে ধরেন আমার এই ইমেজগুলা দরকার, এই ইমেজগুলা ডাউনলোড দিতাম আমি ওয়েবসাইট থাকিয়া। ধরেন আপনার বাইরে একটা ওয়েবসাইট দিয়া দিল, তার কোম্পানির ওয়েবসাইট দিল, দেখা হলো যে তার ওয়েবসাইটে যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলা তার ডিজাইনে ব্যবহার করা লাগবে। মানে হ্যাঁ আপনারা ইমেজ দিতে পারেন না, বিজি, মনে করেন বায়ার বিজি আছে, এই ইমেজ দিতে পারে না, এ তার ওয়েবসাইটের লিঙ্ক দিলাইছে, হয়েছে এখান থেকে ইমেজ ডাউনলোড করে নেওয়া গিয়া, এখান থেকে ইমেজ সহজে কিন্তু ডাউনলোড দেওয়া যায়। বা এখানে কোন ফন্টটা ব্যবহার করা হয়েছে তাও আমি দেখতে পারবো এখানে। এই যে এখানে ফন্ট, এখানে কিন্তু ফন্টের নাম লেখা নাই, কিন্তু কোনো ফন্টেরই নাম লেখা নাই, শুধু ফন্টটা ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা সহজে এখান থেকে বুঝতে পারবো, ইমেজ যদি থাকে তো ইমেজ বোঝা যাইতো না ইমেজে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু ডিজাইনের মধ্যে কোন ফন্ট ব্যবহার করা হয়েছে এটা আমরা সহজে বুঝতে পারি। এর লাগে আমরা কিছু ক্রোম ব্রাউজার বা অপেরা যারা ব্যবহার করেন, এখানে এক্সটেনশন নাম শুনছেন নি? ব্রাউজারের এক্সটেনশন ব্যবহার করা হয়, ব্রাউজার ব্যবহার করেননি সবাই? এখানে ব্রাউজারের মধ্যে কিছু এক্সটেনশন ব্যবহার করা হয়, এই এক্সটেনশন দিয়া সহজে ফন্টগুলা ফাইন্ড করা হয়। আমি দেখেন এখানে যে ছবিগুলো আছে আমি ডাউনলোড দিয়ে দেখাইলাম আপনাদের, এখানে কতটা ছবি আছে আমি দেখাই। আমি এক্সটেনশন আমি ক্লিক করার সাথে সাথে যত ছবি আছে আমার এখানে লিস্ট আসছে, দেখুন এখানে কতটা ছবি আছে, সব ছবি আমার এখানে লিস্ট আসছে। আমার এখন যে ইমেজটা দরকার আমি এটা সহজে ডাউনলোড দিতে পারলাম। এটা নতুন মডেলের আইফোন আইছে, আমি চাইলাম এই নতুন মডেলের আইফোনটা আমার ডিজাইনে ব্যবহার করতাম, এটা আমি ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে গেছে, এটা আমার ইমেজ। ধরে আরো আছে এখানে, এখান থেকে চাইলাম আমি যে এই ইমেজটা আমার দরকার, বা এই ইমেজটা আমার দরকার, আমি চাইলাম যে এই ইমেজটা আমি ব্যবহার করতাম, এখান থেকে এই ইমেজটা আমি চাইলে ব্যবহার করতে পারবো এখান থেকে, যে আইসে এখানে। এখন এখানে আমি এক্সটেনশনটা কিভাবে ইয়ে করা যায়, আবার আরেকটা আছে ফন্ট কিভাবে বাইর করা যায় আমি একটু দেখাই। দুটো এক্সটেনশনের নাম দিলাম আমি, কিভাবে ইউজ করা লাগে দেখাই। এখানে ফন্ট নিনজা নামের একটা এক্সটেনশন আছে, এটা যদি আমি ক্লিক করি, ওপেন করা নেই। আচ্ছা এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখাইবো আমার কোন কোন ফন্ট ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন আমি এক্সটেনশনে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি যে জায়গা টানবো ওই জায়গাতে আমার ফন্টের নাম আর কোন ফন্ট ব্যবহার করা হয়েছে, কত সাইজ ফন্ট ব্যবহার করা হয়েছে, কতটুকু গ্যাপ দেওয়া হয়েছে,
কালার কোনটা ব্যবহার করা হয়েছে, এই ফন্টের মধ্যে কালার কোনটা ব্যবহার করা হয়েছে এখানে লেখা হয়েছে। আমি মাউসের পয়েন্ট যেখানে আছে এখানে দেখেন নতুন একটা প্যানেল ওপেন হয়ে গেছে, আমি যেখানে নিব এই জায়গাতে ওপেন হইব। এটা ফন্টের নাম কি তা টি দিয়ে লেখা আছে সাইডে, SF Pro ডিসপ্লে সেমি বোল্ড সাইজের SF ডিসপ্লে ফন্ট ব্যবহার করা হয়েছে এখানে। আর কিতা ব্যবহার করা হয়েছে এখানে, ফন্টের কালার কিতা দেওয়া হয়েছে, এই ফন্টটা যদি আমি দেখি সেম ফন্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু কালার কিতা দেওয়া হয়েছে এই যে সাইডে যদি কালার দেওয়া আছে, কিন্তু সাইডে কালারের কোড দেওয়া আছে, কোন কালার কোড ব্যবহার করা হয়েছে এখানে এখানে দেখা যায়নি। এটা হলো ফন্টের নাম, এটা হলো ফন্টের সাইজ, ফন্টের হাইট দেওয়া আছে এখান থেকে, এখানে হাইট কতটুকু ফন্টের ব্যবহার করা হয়েছে, ফন্টের গ্যাপ কতটুকু ব্যবহার করা হয়েছে, ফন্টের কালার কোনটা দেওয়া আছে। এগুলো ওয়েবসাইটেও কিন্তু গেলে নর্মালি দেখা যায় না। আমি এটা ওই এক্সটেনশন যদি বন্ধ করে দেই, এখন আর আইতো না, এটা এখন আর দেখা যাইতো না। আমি যে কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু পাইলেই এগুলা। আমি যদি এক্সটেনশন অন করি, যে টেক্সটের উপরে আমি ক্লিক করবো ওইটারই আমার দেখাইব। এই যে বেটা লেখা আছে, এই বেটা লেখার উপরে কিতা লেখা, এখানের মধ্যে কিতা কালার কোড দেওয়া আছে, কত সাইজের 17px 17 পিক্সেলের ফন্ট ব্যবহার করা হয়েছে এখানে। আমরা যদি কোনো ওয়েবসাইট থেকে আনা লাগে ফন্ট, এইখান থেকে করতে পারবো সহজে, বুঝা গেছে নি। তারপরে আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা এক্সটেনশন দেখাই। ধরুন আপনার ডিজাইনের মধ্যে কালার কোনটা ব্যবহার করা হয়েছে, এই যে ওয়েবসাইটের মধ্যে কালার ব্যবহার করা হয়েছে কোনটা, এটাও কিন্তু আমরা ওয়েবসাইট থেকে বাইর করতে পারি। এটার লাগে আরেকটা কালার হইলো এক্সটেনশন আছে, এটা হইলো কালার পিকার, একটা এক্সটেনশন আছে। এটা যদি আমি অন করে দেখেন, আমি যেখানে নিমু ওই জায়গায় কোন কালার ব্যবহার করা হয়েছে ওটা দেখাইবো আমারে। এখানে সব সাদা আছে তো এটা এমনিতে বোঝা যায়। আমি এই টেক্সটের মধ্যে কোন কালার ব্যবহার করা হয়েছে আমি চাইলাম ওটা দেখতাম। এই টেক্সট যেটা আছে এটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া, এখানে এই গ্রেডিয়েন্টের এই সাইডে কোন গ্রেডিয়েন্টের কোড দেওয়া আছে এখানে নিচে দেখেন লেখা আছে। আমি এক্সটেনশন অন করার সাথে সাথে কালারের কোড আইছে, আর RGB কোড আইছে। সহজে আমি বুঝতে পারলাম এখানে কোন কালার ব্যবহার করা হয়েছে। আমি যদি মিডিলে নেই, এখানে নিলে এখানে কোন কালার ব্যবহার করা হয়েছে এখানে দেখার, আমি যেই জায়গায় নিমু ওই জায়গার কালার কোডটা দেখাইব, সহজে আমি দেখতে পারলাম। আর বাকি জায়গা তো ইয়ে আছে হোয়াইট, এটা এমনিতে বোঝা যায় হোয়াইট কালার ব্যবহার করা। এই অ্যাপলের ওয়েবসাইটগুলো সম্পূর্ণ হোয়াইট দেওয়া করা, এখানে মধ্যে কিছু হোয়াইট ব্লু টাইপের কিছু হোয়াইট দেওয়া আছে, এখানে দেখুন কালারটা দেখা যায়। এই এক্সটেনশনগুলো ডাউনলোড দিবা, আপনারা নাম লেখা নিতে আগে পারেন। ফন্টের লাগে হইলো ফন্ট নিনজা, গুগলে যাই লেখা ফন্ট নিনজা এক্সটেনশন বা ক্রোম এক্সটেনশন লেখলে এখানে দেওয়া যে প্রথমে আইব ফন্ট নিনজা এক্সটেনশন। এটা যদি ক্লিক করিয়া এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, আমার এটা অ্যাড করা আছে, এর লাগে এখানে রিমুভ টু ক্রোম লেখা। বুঝা গেছে নি? আপনারা যদি অ্যাড করা না থাকাতে অ্যাড টু ক্রোম লেখা আইব, আমার এখানে অ্যাড করা আছে লাগে রিমুভ করার অপশন দেখার। হ্যাঁ, ওটা এখানে অ্যাড করলে এটা অটোমেটিক এখানে যাইব। কি এটা এটা এখান থেকে ইয়া যে আছে এটা সেটিংস থেকে গিয়া বুকমার্কস ওপেন করে দিবা। বুকমার্কস ওপেন করলে এটা বুকমার্ক করা আর কি, এখানে সেভ দিয়ে রাখলে এটা অটোমেটিক আইব। তা হাইলাইট করে দিবা, বুকমার্ক করা, এখানে যে কোনো লিঙ্ক সেভ দিয়ে রাখা যাইব। বুকমার্ক এটা ওপেন করে রাখি দিবা শুধু। এখানে যে বুকমার্ক দেওয়া আছে এই যে এটা এই লিস্টটারে অন করে দিবা শুধু। এখান লিস্ট করলে এখান থেকে আমার যে দেওয়া আছে আমি ফোল্ডার করে রাখি দিচ্ছি, এগুলো আমার তো সবসময় এগুলো খুঁজে বাইর করা লাগে না। আমার যেটা দরকার আমি ফোল্ডারে যাই, ক্লিক করিয়া ওপেন করে দিব শুধু। এখানে ফন্টের লাগে হলো ফন্ট নিনজা, নাম লেখা সার্চ দিন, এখানে নাম লেখা সার্চ দিবা আর অ্যাড টু ক্রোম দিলাইবা। আচ্ছা আমার এটা যদি রিমুভ করে দিই এভাবে, রিমুভ করে দিলাম আমি, রিমুভ করার ফলে এইরকম আইব। আপনার এটা সার্চ দেওয়ার পরে এইরকম আইব। অ্যাড টু ক্রোম দিবা, অ্যাড এক্সটেনশন করবা, অ্যাড এক্সটেনশন করার পরে এটা ডাউনলোড হইব। ডাউনলোড হওয়ার পরে এই যে এখানে এক্সটেনশনের একটা অপশন আছে, এই যে এখানের মধ্যে ক্লিক করিয়া কোন জায়গায় আইসে দেওয়া,
যদি না পাইন তে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করিয়া এখানে দেখবা যত এক্সটেনশন আছে সব আইছে এখানে। এখান থেকে এই যে ফন্ট নিনজা এটা যদি অফ করা থাকে এটারে অন করে দিবা, শুধু অন করলে দেখবা এটা এখানে আসছে। আর এখানে না তাহলে এটা পিন করিয়া রাখবা, পিন করিয়া রাখলে এটা সামনে থাকবে, এটা পিন করিয়া রাখলে এটা সামনে আইব সব সময়। বাকি সবগুলো সেম। ওই ইমেজের লাগিয়ে ডাউনলোড দিবা কোনটা, এখানে আমার নাম লেখা আছে, এগুলা দিলাই মনে। এখানে কালারের লাগে হইলে কালার পিকার, কালার পিকার আইড্রপার শেষের দিকে লেখাবা ক্রোম এক্সটেনশন, ক্রোম ব্রাউজারের লাগে হইলে ক্রোম এক্সটেনশন, আর অপেরা মিনির লাগে হইলে লেখবা অপেরা মিনি এক্সটেনশন। ইয়া সেম, ইয়া করা ডাউনলোড দেওয়া সব সেম, শুধু অ্যাড করলে হয়ে যাইব। আর ফন্ট নিনজা হইলে ফন্টের লাগি গ্রামারলি, গ্রামারলি তো চিনেন নি সবাই, গ্রামারলি, গ্রামার যদি মিস্টেক হয় গ্রামারলি অ্যাড করলে আমার এখানে যদি কোনো কিছু লেখি আমি, যে কোনো কিছুর মধ্যে যদি লেখি আমি কোনো ভুল তাহলে গ্রামারলি অন করা যদি থাকে তো সহজে দেখাইব এটা। ধরেন আমি কিছু একটা লেখি, এখানে আমি যদি কিছু একটা লেখি দেন এখানে যদি ভুল থাকে এইভাবে আন্ডারলাইন দেখাইব যে আমার এই বানানটা ভুল, আমার গ্রামারলি সহজে দেখার এখানে ভুল বানান লেখছি আমি, এই যে এখানে লেখাইব যদি সঠিক বানান থাকে। প্রিমিয়াম, এটা প্রিমিয়াম ইউজ করা লাগে, ফ্রিতে কিছু দেয় আর প্রিমিয়াম বাকিটা ইউজ করা লাগে। প্রিমিয়াম হইলে অনেক কিছু দেখায় তারা। এখানে গ্রামারলি অ্যাড করবা, ডাউনলোড ইমেজ ডাউনলোডার ওটাও ডাউনলোড দিবা, আর গো ফর ফুল পেজ। যদি স্ক্রিনশট দেওয়া লাগে, কোনো ওয়েবসাইটের স্ক্রিনশট দেওয়া লাগে, এই এটা ব্যবহার করবা। এই সাইটটা এক্সটেনশন ইয়ে করবা আপনারা। এটা একটু দেখাই আমি, এটা স্ক্রিনশট কিভাবে দেওয়া লাগে। আমার দরকার আইফোন, এই যে আছে আচ্ছা ধরেন আমার এই যে ওয়েবসাইটটা আছে, আমি চাইলাম যে এই ওয়েবসাইটের স্ক্রিনশট নিতাম আমি। এখন আমি যদি নেই এতে অল্প অল্প করিয়া নেওয়া লাগে, যে দেখি স্ক্রিনশট মারি। আমি চাইলাম যে এতখান নেওয়া যায় প্রথমে, আমার দরকার সম্পূর্ণ স্ক্রিনশট, ফুল ওয়েবসাইটের স্ক্রিনশট একবারে নিতাম কি। এটা কিভাবে নেওয়া যায়, আমি এখানে একটা এক্সটেনশনের একটা অপশন দেওয়া আছে, এটা ওই আছে, আমি দেখাই আছে। হ্যাঁ, গো ফুল পেজ, ওটা যদি আমি ওপেন করি, ওপেন করার পরে আমার এই ওয়েবসাইটের মধ্যে যতটা ইমেল পেজ আছে, যত পেজ আছে সব একসাথে স্ক্রিনশট হয়ে যাইব। কারণ আমি একটা ক্লিক করছি মাত্র, সবগুলা ইয়ে করার কালেক্ট করার, যতটা পেজ আছে এই ওয়েবসাইটের মধ্যে যত পেজ আছে সবগুলা একসাথে কালেক্ট করার। এখানে পেজ বেশি, যত বেশি পেজ হইব তত সময় লাগবে, এটা পেজ কম থাকলে তাড়াতাড়ি হয়ে যাইব। আচ্ছা আমি একটু ডাউনলোড দিয়ে দেখাই, এটা শেষ হোক। এত পেজ নেই এটার মধ্যে, হ্যাঁ পেজ শেষ হওয়ার পরে এখানে ডাউনলোডের অপশন দিব, শেষ হয়ে গেছে। এখন ডাউনলোডের অপশন দিব, দেখবা ডাউনলোড, এখানে যত পেজ আছে সবটির ডাউনলোডের একটা অপশন দিছে। আমি পিডিএফ এ ডাউনলোড দিতে পারবো, অথবা অন্য যে পিএনজি আছে পিএনজি তে ডাউনলোড দিতে পারবো। আমি পিডিএফ দরকার, আমি পিডিএফ ডাউনলোড দিলাই এলাও করে দিবা। পেজ বেশি, যত বেশি পেজ দিব তত সময় লাগবে, এটা ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হয়ে গেছে, এখন দেখাই আমি সম্পূর্ণ পেজ কিন্তু একসাথে আমার স্ক্রিনশট হয়ে গেছে। এতটা পেজ যদি আপনার স্ক্রিনশট দেওয়া লাগে কত সময় লাগতে পারে? কমপক্ষে তো 5 থেকে 10 মিনিট সময় লাগার কথা। তাও সেভ দেওয়া ঝামেলা আছে অনেক কিছু, এখানে দেওয়া নেই, এক ক্লিকে সব পেজ আমার স্ক্রিনশট হয়ে গেছে। এই সময় অনেক সময় লাগে এগুলা, পেজ স্ক্রিনশট দিয়া ডিজাইন করা লাগে, এটা এগুলা এইগুলা এইভাবে করা যায়। এখানে যে স্ক্রিনশট ইয়েগুলা আছে এগুলা
এই এক্সটেনশন গুলো আজকে আপনারা আপনার ব্রাউজারে ওপেন করবা, এই ফন্ট গুলা ইনস্টল করবা সবগুলা, ঠিক আছে নি? আর যারা কম্পিউটার নাই তারা মাথাত রাখবা, ভবিষ্যতে যদি কম্পিউটার কিনোইন অ্যাড করবা যদি কাজ করার ইচ্ছা থাকে আর কি।